সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার নেশা কেড়ে নিল আজ 10 বছরের ছেলে পল্লব নস্করের জীবন। বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, পল্লব নস্কর সোশ্যাল মিডিয়ায় মোটামুটি পপুলার ছিল। ফেসবুক পেজে তার 19,000 ফলোয়ার্সও ছিল, আর কিছু না কিছু টাকা ইনকামও করত। মাত্র 10 বছর বয়স। কিন্তু কিছুদিন আগেই তা ঝুলন্ত দেহ পাওয়া যায় রান্নাঘরে, যেটা আমি খবরে শুনেছিলাম, এখন ঠিক এটা বলতে পারছি না, কিন্তু ঝুলন্ত দেহ পাওয়া যায়। এটা সুসাইড করেছে না একটা দুর্ঘটনাবশত গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু হয়েছে, এটা আমি বলতে পারছি না। কিন্তু একটা শিওর আমি বলবো, এরপরে মৃত্যু মিছিল হবে। সোশ্যাল মিডিয়ায় যে হারে ভাইরাল হওয়ার নেশা বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে, দিনের পর দিন এরকম ঘটনা আরো আপনারা দেখতে পারবেন। সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করার নেশায় বাবা মারা তার ছেলে মেয়েদের ছোটবেলা থেকেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করাচ্ছে, এবং ইউজ করাটা খারাপ নয়, আমি বলবো ছোটবেলা থেকে ইউজ করাতে পারেন। কিন্তু দেখবেন আপনার ছেলে বা মেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার নেশাটা সিরিয়াস কিনা। দু ধরনের অডিয়েন্স ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে আছে। এক হচ্ছে ভিডিও বানাতে ভালোবাসে যারা, তারা ভিডিও আপলোড করে। আরেকটা হচ্ছে ভাইরাল হওয়ার নেশা। এই যে ভাইরাল হওয়ার নেশা, এইটার পরিণতি খুবই খারাপ হতে পারেন আপনি যদি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে আসেন। কারণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কখন কি হবে, আপ ডাউন কিছু বুঝতে পারবেন না। আমি যদি নিজের কথা বলি, আমি 6 বছর ধরে ইউটিউবে কাজ করছি। 1 বছরের মধ্যে আমি আমার লাইভ হতো গেমিং ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করেছিলাম, কিন্তু 1 মাসের মধ্যে আমার চ্যানেল হ্যাক হয়, ডিলিট হয়ে যায়। তারপর আমি আমার চ্যানেলকে ব্যাক আনি, তারপর রিউজ কন্টেন্ট আসে, ডিমনিটাইজ হয়ে যায়। অনেক কিছু হয়েছে আমার সঙ্গে। তো আমি যদি একদম সিরিয়াসলি ভাবে কাজ করতাম, বা আমার যদি মধ্যে ভাইরাল হওয়ার যদি একটা নেশা থাকতো, তাহলে আমি এতদিন ডিমোটিভেট হয়ে যেতাম, হয়তো কিছু করে ফেলতাম, বা ইউটিউব বা সোশ্যাল মিডিয়া ছেড়ে দিতাম। কিন্তু না, আমার মধ্যে একটা ইচ্ছা আছে ভিডিও বানানো। সো একটা ভিউ আসুক, 10টা ভিউ আসুক, 20টা ভিউ আসুক, বা 300টা ভিউ আসুক না কেন, আমি ভিডিও বানাতে থাকবো। ভাইরাল হব না হবো এটা নিয়ে আমার কোনো টেনশন নেই। কারণ ভিডিও বানালেও আপনার একটা স্কিল ডেভেলপমেন্ট হয়। আপনি যে এই কথা বলছেন, এই কথা বলার আপনার যে প্র্যাকটিসটা, এইটাও ভাই ভালো হয়ে যায় ভিডিও বানালে। সো আপনি যদি ভিডিও বানাতে ভালোবাসেন তাহলে সোশ্যাল মিডিয়ায় আসুন, বা আপনার যদি খুব নেশা থাকে ভাইরাল হওয়ার, তাহলে না আসাই ভালো। কারণ যদি আপনার নেশা থাকে তাহলে আপনি অনেক কিছু খারাপ খারাপ জিনিস করতে পারেন ভাইরাল হওয়ার জন্য। সো আপনার বাচ্চারা দেখুন কোন দিকে যাচ্ছে। যদি ভাইরাল হওয়ার নেশা প্রচন্ড থাকে তো এখনই ফোন হাত থেকে নিয়ে নিন এবং পড়াশোনা করান। যখন একটা ম্যাচুরিটি আসবে তখন হাতে ফোন দিন এবং ভিডিও বানানোর পারমিশন দেবেন। আশা করি আমার ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা ছোট হলেও ভিডিওটার মধ্যে আমি কিছুটা হলেও আপনাদের মধ্যে বোঝাতে পেরেছি যে ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার নেশাটা কতটা পরিমাণে ক্ষতিকর হতে পারে একটা ছোট বাচ্চা বা বড়দের ক্ষেত্রেও। সো এখন থাকতে সাবধান হয়ে যান, কারণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোনো গ্যারান্টি নেই। আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে আপনি যদি বেছেই নেন তাহলে সেকেন্ড অপশন হিসেবে বাঁচবেন, আর ফার্স্ট অপশনে আপনি কোনো না কোনো কাজ করবেন। আর বন্ধুরা, আজকে ভিডিওটাকে এখানে সমাপ্ত করছি। এখনের জন্য নমস্কার, টাটা, বাই বাই।